যারা আন্দোলন করেছে তাদের যুক্তি আছে একটি জায়গায়, কারণ অনেক জায়গায় বন্যা হয়েছে এবং অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জায়গায় মৌসুমি বৃষ্টি পড়েছে। হ্যাঁ, পরীক্ষা পিছিয়ে নেওয়া যাবে, সেটা কোনো বড় কথা না। বড় কথা হলো আপনাদেরকে প্রশ্ন সোজা করতে হবে এবং হলের ভিতর নকল করতে দিতে হবে। কেন সরকার আপনাদেরকে কেন ঠেকছে? আপনাদেরকে নকল করতে দিতে হবে এবং প্রশ্ন সোজা করতে দিতে হবে। প্রশ্ন তো তখনই সোজা হয় যখন একটা ব্যক্তি ঠিক মতন পড়াশোনা করে, তখন প্রশ্ন সোজা হয়। তাছাড়া তো কখনো প্রশ্ন সোজা হয় না। আমি যদি 2 বছর না পড়ি এবং পরীক্ষা দিতে যাই, তাহলে কি আমার কাছে প্রশ্ন সোজা হবে? এবং বইয়ের বাইরে তো কোনো কিছু প্রশ্ন করে না। এবং শিক্ষামন্ত্রী প্রশ্ন করবে কেন? শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করে দেখানো হয়, তারপর শিক্ষামন্ত্রী প্রশ্ন চয়েস করে। শিক্ষামন্ত্রী তো জানে বই থেকেই প্রশ্ন করা হয়েছে। আপনারা শিক্ষামন্ত্রীর দোষ দেন। শিক্ষামন্ত্রীর যোগ্যতার সম্বন্ধে আপনার আইডিয়া আছে? সে কোন পর্যন্ত শিক্ষিত এবং কোন পর্যন্ত তার যোগ্যতা, তার আপনার কিন্তু আইডিয়া নেই। আপনাদের মুখে যেটা আসে সেটাই বলেন, কারণ আপনারা তো ঠিক মতো পড়াশোনা করেন না। আপনারা বাসায় বইয়া টিকটক করেন, ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, ইমো চালান, আমরা এসব কাজ করেন। আমরা এবার ফেসবুকে চ্যাটিং করেন, পোলাদের সাথে মজা করেন, এবার ঠিক রাস্তায় টিকটক করেন, এবার বাসায় বয়ে গাঞ্জা খান, ঠিক মতন বাসায়ও যান না, রোডে থাকেন, বন্ধুদের সাথে ঘুরে করেন। আপনারা পড়াশোনা করেন, ঠিক মতো পড়াশোনা করলে প্রশ্ন সোজা হয়, তারপর পরীক্ষাও ভালো হয়। আপনারা পড়াশোনা করবেন না, আপনারা খালি সরকারের দোষ দিবেন, আন্দোলন করবেন। কেন এত আন্দোলন কোথা থেকে আসে? মন চাইলেই আন্দোলন, সেটা তো ঠিক না। আপনারা আগে পড়াশোনা করেন। আপনারা পড়াশোনা করবেন না, সব দোষ সরকারের দোষ। আপনারা দিয়ে কি A+ চাইছে সরকার? আপনারা দিয়ে A+ এনে যারা ঠিক মতন পড়াশোনা করে তাদেরকে দিয়ে A+ চাইছে। আপনারা শিক্ষা অর্জন করে কী লাভ? দেশের জন্য আপনারা কি উপহার দিবেন? আপনারা তো কোনো কিছু উপহার দিবেন না। আপনারা শুধু পাস করবেন আর বুঝাবেন। বেকারের অবস্থা অনেক জটিল। বেকার ছাড়া বাংলাদেশে কিছু চলে না। শিক্ষামানেরা বলে না। শিক্ষামান হলো কি, যে যোগ্য স্থানে যেতে হয়। একজন BCS ক্যাডার, সে পড়িয়ে BCS ক্যাডার হয়, সে না পড়ে কখনো BCS ক্যাডার হয় না। একজন ব্যাংকের ম্যানেজার, সে পড়িয়ে ব্যাংকের ম্যানেজার হয়, না পড়ে কখনো ব্যাংকের ম্যানেজার হতে পারে না। একজন উচ্চশিক্ষিত সচিব, সে পড়ে উচ্চশিক্ষিত হয়, কিন্তু না পড়ে কখনো সচিব হতে পারে না। আর আপনারা মন মতন কোন প্রশ্ন সোজা করে না, প্রশ্ন এরকম করে ওইরকম করে, সব দোষ সরকারের আর সব দোষ শিক্ষামন্ত্রীর না। আপনারা আগে ঠিক হন, আমরা আগে ঠিক হন, তারপর আপনার সরকারের দোষ দেন। ঠিক না হইয়া খালি মানুষের দোষ দেন, এটা ঠিক না। আপনারা দিয়ে যাতে কোনো লাভ নেই। আপনারা এত বড় পড়াশোনা বাদ দিয়ে কেউ বিদেশ চলে যান, কেউ বিয়ের শাদী করেন, কেউ রান্না বান্না করেন, সেটাই ভালো। পোলাইন সালান ফালেন, সেটাই ভালো। আপনার দিয়ে কোনো ভবিষ্যৎ উজ্জ্বল নেই। আপনি বিয়ে করে পোলাইন সালান জন্ম দেন এবং পোলাপান দিয়ে শিক্ষিত করেন, সেটা লাভ আছে। আপনি চলাবেন টিকটক, আপনি করবেন নাচে, আপনি করবেন ঘোরাঘুরি, আপনি খাবেন গাঞ্জা, আপনি খাবেন মদ, আপনি আবার কোন কি পরীক্ষা হল কঠিন হয়, পরীক্ষা নকল করতে দেয় না, এত টাইট কেন দেয়? এটি আপনাকে কোন তো নাই, এটি বাদ দেন। আন্দোলন করিয়া সরকারের দোষ দিয়ে কোনো লাভ নেই। আগে নিজে ঠিক হন, পরে সবকিছু ভাববেন। আগে নিজে ঠিক হন, পরে সবকিছু ভাববেন। এটাই বাস্তব পরিণতি। পাস করে কোনো লাভ নেই এবং শিক্ষামান দেখিয়ে কোনো লাভ নেই। আপনার আগে ঠিক হন।